আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। সবজি চাষ এই টমেটো কতখানি লাগিয়েছেন? 15 লাগাইছি। 15 শতক। হুম, তো সবজি চাষ করতে কেমন লাগে? ভালোই লাগে। খুব ভালো। আরাম। টাকাও পাওয়া যায়। ছোটবেলা থেকেই হ্যাঁ, সবজি চাষ ছোটবেলা করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হুম, আজকে মানিকগঞ্জ সাটুরিয়া হুম, এই টমেটার জমি কিছুটা দেখাই। এই যে দেখেন। হুম, আর বিশেষ করে মানিকগঞ্জের গল্প আর কি বলবো? হুম। মানিকগঞ্জের সবজি না হলে ঢাকা শহর কিন্তু একেবারে অচল। না, তো বর্তমানে বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জের সবজি হ্যাঁ, সারা বছরই হ্যাঁ, প্রচুর থাকবো। পরিমাণে কিন্তু সবজি উৎপাদন হয়ে থাকে এবং এক কথা মানিকগঞ্জের সবজি না হলে ঢাকা শহর একেবারে অচল। প্রতিদিন টনকে টন সবজি কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যায় এই মানিকগঞ্জ থেকে। আর এখানে একটি টমেটো ক্ষেত করেছে। তো টমেটো গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ। এই যে দেখেন মানে ডোকা ডোকা কিন্তু ফুল ফল ধরেছে। আস্তে আস্তে একেবারে টমেটো ভরপুর ধরবে। তো টমেটো কেবল আসলে ধরা শুরু হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু গাছের চেহারা কালার অনেক সুন্দর হয়েছে। তো এই শীত মৌসুম বলতে মানে মানিকগঞ্জ সারা বছরই প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। বিশেষ করে দেখেন এখানে কিন্তু সুন্দর একটি ক্ষেত, টমেটো ক্ষেত, এবং এর সাথে রয়েছে এই যে তামাক, যে তামাক দিয়ে বিড়ি সিগারেট তৈরি হয়। তো এই তামাক পাতা থেকে কিন্তু আপনার বিড়ি সিগারেট তৈরি হয়। তো মানিকগঞ্জে আল্লাহর রহমত অফুরন্ত সবজি চাষ থেকে শুরু করে ধান, সরিষা, আরও অনেক কিছু। তো এখানে দেখেন এই সামনে যে শাকগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এগুলো কিন্তু মটর শাক। বাংলাদেশে এই মটর শাক নামেই পরিচিত এই শাকটি, এবং এই শাকটি খুবই আকর্ষণীয়, বিশেষ করে খেতে অনেক স্বাদ। আর এই শাকটি বিশেষ করে সিজনে কিন্তু একবারই আসে, এরপরে সারা বছর পাওয়া যায় না। তো এই শাকটির নাম মটর শাক। তো এই টমেটো ক্ষেতের সাথেই রয়েছে মটর শাক। তো আমি কিছুটা টমেটো ক্ষেত এবং মটর শাক দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।